হচ্ছে তরকারি হচ্ছে, এই তরকারিটা আজকে আমাদের নিরামিষ। দেবে ফ্রিজে 8 ঘন্টা, তারপরে হয়ে যাবে আইসক্রিম। সেম সেম মনে হয় না, ওর মতন মনে হয় না, দুই বোন। এটা আমের চাটনি করেছিল, এটা আমাদের গাছের আমের, মানে লাস্ট গাছের আমের চাটনি। গাইস গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। দেখো ঘুম থেকে উঠে আমি ব্লগিং শুরু করে দিয়েছি। আজকে ছুটির দিন, অভিও বাড়িতে আছে, অফিস যাইনি। আমার মামামের স্কুল ছুটি, ওই জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এখন বাজে 8:30, আমি উঠেছি 7:30টায়, ঘুম ভেঙে গেছিলো, বাট আমি উঠছি দেরি করে, 8টায় উঠেছি, ছুটির দিন যেহেতু। আমার মাম্মা এখনো শুয়ে আছে, একটু আগে ঘুম থেকে উঠলো। আমার বর আবার একটুখানি বেরোবে, মানে ছুটির দিনেও কাজ থাকে, একটুখানি কাজে বেরোবে। এনিওয়েজ মামা উঠে যাও, ঘুম থেকে উঠে যাও। অনেকক্ষণ থেকে শুনছে আমাদের কথা। আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, না বল? দারুণ হাওয়া দিচ্ছে আজকে। উঠে যাও ঘুম থেকে, উঠে যাও উঠে যাও। তুমি কখন বেরোবে? 10:30 বেরোবে বাবা। ওঠো তাহলে আমরা ব্রেকফাস্ট করে নিই। মাম্মা ওঠো, ওঠো 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 ওঠো। স্কুলে তাড়াতাড়ি উঠতে উঠতে না, ছুটির দিন আর দেরি করে শুয়ে থাকে না। ছোটবেলা কটা অবধি ঘুমাতি? প্রায় 9:30 10টা অবধি শুয়ে থাকতো, কিন্তু এখন যেহেতু ওই যে ভোরবেলা ওঠা অভ্যাস, ওই জন্য ছুটির দিনও উঠে যায় ঘুম থেকে। চলো দেখি মা কি করছে। মা উঠে গেছে আজকে। আমি দাদাকে বলো, তোমার গাড়ির মধ্যে নাকি? দেখো তোমার গাড়িতেই ছিল। চলো বাইরে চলো। কে বাজার আনলো? কে বাজার আনলো মাম্মা? দাদা বাজার থেকে এসছে, দৌড়ে যাচ্ছে, দেখো বাজার আনতে। তুমি একা পারবে না মাম্মা। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি রে, দেখ দেখ এই দেখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খাও যাও খাও। চলে এসেছি রান্নাঘরে, বাবা বাজার থেকে চলে এসেছে সবজি নিয়ে। এইদিকে দেখো আমাদের আজকে কি হচ্ছে, তরকারি হচ্ছে। এই তরকারিটা আজকে আমাদের নিরামিষ, তার জন্য এই তরকারিটা হচ্ছে। এদিকে একটা কিছু সবজি সেদ্ধ বসিয়েছে মা, এদিকে হচ্ছে পটল ভাজা। এই কালো কড়াইটা হচ্ছে পটল ভাজা, আর এদিকে কিছু পটল আছে, ঢেঁড়স কাটা আছে, এগুলো আস্তে আস্তে টুক করে রান্না বান্না হবে। আর পনির হবে, মাম্মা তো নিরামিষ বানিয়ে পনির খাবে। আইসক্রিমের কন্টেনার দেখো, সারা গরম জুড়ে আইসক্রিম হয় আমাদের কাছে, আইসক্রিম বানায়। একটুখানি জিরে বাটা আছে শিলনোড়াতে, সেই জিরে বাটাটা আমি এখন ঝোলে মিশিয়ে দেবো। কিন্তু গ্যাস পাঠিয়েছি, গ্যাসের গন্ধ বেরোচ্ছে। এই দেখো এই জিরে বাটাটা, জিরেটাই দেখো এখানে গ্যাস লিক করছে, গন্ধ পাচ্ছ না? গন্ধ বেরোচ্ছে, গ্যাস পাল্টালাম, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও দাও দাও, নিভিয়ে দাও, সব নিভিয়ে দাও। তরকারি নেমে গেছে, গরম গরম ধোয়া বেরোচ্ছে। এবার এটা টেবিলে যাবে। তোমার ভ্যানিলা বসিয়েছে, আর একটা হবে এটা চকলেট আইসক্রিম। মায়ের দুধটার মধ্যে চকলেট মিশিয়ে দিয়েছে, এই যে এটা হবে এখন চকলেট আইসক্রিম। দেখো ঝাড় এগুলো এখন রেখে দেবে ফ্রিজে 8 ঘন্টা, তারপরে হয়ে যাবে আইসক্রিম। ওইগুলোতে কাঠি দিতে হবে, তাই না? কাঠিটা ঠিক ধাক্কা দিলেই পড়ে যাবে, কাঠিটা মাঝখানে দিতে হবে। চলে গেছে এবার, বলছি সব তো চলে গেছে, এবার একটু তো দুধ রয়ে গেল। নাড়া দিস না, দেখি আর কন্টেনার কোথায় পাই, দেখো আইসক্রিম চেম্বার, আইসক্রিম ঢুকে গেছে। এগুলো সব চকলেট ফ্লেভার, আমি বাবা খাবো। এগুলো সব চকলেট, আর এইটা হচ্ছে ভ্যানিলা। এই দেখো আইসক্রিম শেক গুলি, ওটা তো কেনা। ঠিক আছে চলো। জন্য
আমাদের ব্রেকফাস্ট এই যে দুধ চোকোস আর দুধ এলক্স কর্নফ্লেক্স, এটা আমার এটা ওর, খিচুড়ি মিলে খেয়ে নিই ফটাফট। চলো ব্রেকফাস্ট করবো এখন। আজকে আমরা দুধ চোকোস, আমরা ছুটির দিন মানেই দুধ চোকোস খাবই। কলা আছে, এটা কি কি কলা এনেছি বাবা? মুসলি ঢালতে হবে, এগুলোকে শেষ করো তারপরে মুসলি দেবো। আগে থেকে মুসলি আমি দেবো না, আগে থেকে শেষ করো। এটা সিঙ্গাপুরি কলা এনেছে বাবা, এটা পরে খেও। চলো খেয়ে নি। আমাদের হয়ে গেছে, ঘরে চলে এসেছি। কে বিছানা করছে দেখো কাণ্ড, বিছানা কে তুললো? সোনামা তুললো। তুমি বেরোচ্ছ? বড় বেরোচ্ছে। দেখো মামা বিছানা তুলে একা আবার রেখেও দিচ্ছে ঝাড়ুটা। গুড মামা, সুন্দর বিছানা তুলেছে। তুমি এগুলো একা করলে সব? সিরিয়াসলি? মামা বিছানা তোলা শিখে গেছে, বোঝো কাণ্ড। গুড গার্ল। ওষুধটা খেয়ে নিলাম। ওষুধ খেয়েছ? ছুটির দিনেও কাজ, কি বলবো আর। তো বেরিয়ে গেল অফিসে। বাইরে এখন প্রচন্ড রোদ, বাইরে দেখানোর মতো কিছুই নেই। ওই পদ্মটা আসছে, আগের দিন যেটা তোমাদের দেখিয়েছিলাম, কুড়ি দেখো হাফ ফুটেছে, এই যে হাফ ফুটেছে এইটুকু, আরো বড় হবে এটা কালকে। আর কিছুই নেই। বল লিলিগুলো দেখো অনেক হয়েছে, ছড়িয়ে গেছে, এখানে এখানে ওখানে সব ছড়িয়ে গেছে। পুরো বাগানটা বল লিলি ছড়িয়ে গেছে। পুরো বাগানটা যদি বল লিলিতে ভরে যায় দারুণ লাগবে দেখতে। ওখানে পুঁইশাক গাছটাও বড় হচ্ছে। চলো উপরে যাই, প্রচন্ড রোদ। এসেছি রান্নাঘরে। ব্যাপারটা হচ্ছে আজকে দইটা পাতা হয়নি, ভুলে গেছি। এখন দুধটা জাল দিতে হবে, কিন্তু অনেকটা বেলা হয়ে গেল। কেমন কি দই পড়বে জানি না, দই পড়তে পড়তে 1:30 বেজে যাবে। দুধ বসিয়ে দিয়েছি। পনিরটা হবে, বাবা আজকে রেড কাউয়ের পনির এনেছে, এই যে এটা করবো। দুধটা বসিয়ে দিয়েছি উনুনে, ওটা তো জাল হবে, তারপর ঠান্ডা হবে, দেন দই পাতবো। আমরা এখন একটুখানি পড়ু করবো। আমার মাম্মা পড়তে বসে গেছে। ম্যাচিং তো হয়ে গেছে, এবার বিলম শব্দ এটা করে নাও। ওকে একটুখানি পড়াবো। এমনি তো পড়াশোনা হয় না স্কুল থাকলে, তাই না? ছুটির দিনটা একটুখানি সকালবেলা একটুখানি পড়াই। আমরা তো এখানে পড়ছি, আমরা তো এখানে পড়ছি। আর দেখো ওই যে আমাদের বাড়ির পিছনে যেটা আছে গার্বেজ, প্রচুর নোংরা, ওখানে গাড়ি চলে এসেছে, নোংরাগুলো তুলছে। তোমাদের দেখাচ্ছি, কি সব দেখাই তোমাদের। গাড়ি এসেছে, আমি এবার জুম করি, তুলছে। এগুলো দেখানোর কিছুই না, দেখানোর বিষয় না, বাট তাও আমি একটুখানি ভাবলাম যে দেখাই। দেখো, দেখি কি পরিষ্কার করতে পারে এরা। না কি অবস্থা জায়গাটার, আমি শুধু ভাবছি ভগবান বিয়ের আগে আমি কি দেখেছিলাম জায়গাটার অবস্থা। এখন দেখো কি করেছে মানুষজন। পড়তে বসে একটুখানি যে তোমাদের সাথে কথা বলবে সেটাও পসিবল নয়, কারণ এইটা পড়ছিল উপরে, নিচে গেলে কি করে? ওঠ, টেবিলে তলায় ঢুকে গেছে। পড়ো, আমি দইটা একটু পেতে রেখে আসি, ঠিক আছে? মাম্মা পড়ু করছে, দেখবে তো। এই দেখো পড়ু করছে, আর আমার ওদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। দইটা পেতে আসি, চলো। পেতে ঘরেও চলে এসেছি, এসে দেখি দেখো মাম্মামের ফ্রেন্ড চলে এসেছে খেলতে। এই যে আমাদের নিচে এসেছে, ভাড়া চলে এসেছে। অনন্যা, নাম কি বলো তোমার? অনন্যা মন্ডল। এবার আমার মেয়ের কিরামতি দেখানো শুরু। কি কি লিখে দিয়েছো তুমি? কি কি লিখেছে? ম্যাজিক পেন। মামামে তো পড়া হয়ে গেছে, দেখো অনন্যাও খেলতে চলে এসেছে, আর আমি রান্নাঘরে চলে এসেছি পনিরটা করতে। বসেও দিয়েছি পনির রান্না। আমার বসতে বসেছি মানে কতক্ষণ অনন্যার সাথে খেলতে যাবে, এই হচ্ছে মাথায় থাকে, কতক্ষণ অনন্যার সাথে খেলে যাবে। এসে গেছে চেয়েছি প্লেন করি, মাঝে মাঝে আমি সাদা পনিরটাও করি, বাটার পনিরও করি। আজকে প্লেন আলু দিয়ে পনির দিয়ে ঝোল করবো। একটু ওই কাজু বাটাটা দেবো, হালকা মিক্স করে দেবো। কাজু দিই, তিল দিই, কিশমিশ দিই, চারমগজ দিই, পোস্তটা দিই না। এগুলো জাস্ট পেটে মিশিয়ে দেবো, ভালো লাগবে ঝোলটা। চলো দেখি ওরা কি করে ঘরে। দেখি দুজনে মিলে খেলছে।
অনন্যাকে দেখো সেম সেম মনে হয় না, ওর মতন মনে হয় না, দুই বোন মনে হচ্ছে দুই বোন ওরা। অনন্যা খেলছো? অনন্যা স্নান হয়ে গেছে? হ্যাঁ দেখেছিস ও স্নান করে এসেছে, সকালবেলা স্নান করো না তুমি? মাম্মামে স্নান করা বাকি, তাড়াতাড়ি খেলে নাও, তারপর আমরা স্নান করবো, ঠিক আছে? স্নান করে আমরা খেলবো। দীঘায় গেছিলাম ওয়াটার পার্কে। কি সব ছবি দেখে বলছে দেখো, ওয়াটার পার্ক দীঘা, লন্ডনের ছবি। লন্ডন, এটাকে মাম্মাম বলছে দীঘা, এটা বলছে নাকি ওয়াটার পার্ক। এইসব হচ্ছে ওদের গল্প হচ্ছে। এটা দীঘা দীঘা বলে। রান্নাটা কমপ্লিট করে নি, তারপর ওকে স্নান করাতে হবে, স্নান করানোটাও বাকি। মাম্মামের স্নান হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। মাম্মা এসো, ওদের একা মাথা মুছছে, ও মাথাটা মুছছে কাকা, দেখে আমি মুছে দিচ্ছি। বাকি শুকিয়ে যাবে। কে বললো? হ্যাঁ আচ্ছা শিখে গেছে। এনিওয়েজ মামা এখন স্নানে গেছে, ওকে খেতে বসবো। ওকে আমি ভাতটা বেড়েও দিয়ে এসেছি, চলো ওকে আমি খেতে বসিয়ে দিই। আমি স্নানে যাবো কারণ আমার বর একটু পরে চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, একসাথে দুপুরে। হ্যাঁ দুপুরে আসবে, তারপরে আমরা খাবো একসাথে। এখন মাম্মা একা বসছে খেতে, চলো খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। পনিরে না আজকে একটুখানি কসুরি মেথি দিয়েছি। পনিরের ন্যাচারালি আমাদের কসুরি মেথিটা খাওয়া হয় না, আমাদের তো কিনেই খাই। কিন্তু খেতে বসিয়ে দিলাম, এবার আমি যাবো স্নানে। পনিরে না আজকে একটুখানি কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথি ন্যাচারালি আমাদের খাওয়া হয় না, একটা কেনা আছে, ওটাই দিই। মা একটু কসুরি মেথি বানিয়েছে, মানে বেশিটাই বানিয়ে সব কিছু মশলা বানিয়ে খেতে প্রেফার করে আমার শাশুড়ি মা, তার জন্য ওই কসুরি মেথি বানিয়েছে, ওখান থেকে একটুখানি দিলাম। আর ঘরে বানানো কসুরি মেথি দিলে ফ্লেভারটা আরও ভালো হয়, একদম মানে পিওর ফ্লেভার লাগে, দারুণ লাগে খেতে। ওটা আজ একটুখানি পনিরই দিয়েছি। তো স্নান হয়ে গেল, মাম্মামের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মামকে বাবা মাকে সবাইকে দিয়ে দিয়েছিলাম, সবার খাওয়া হয়ে গেছে। অভি চলে আসবে এক্ষুনি, ফোন করেছিলাম, প্রায় 2:30 বাজতে গেল, এখনো আসেনি, একটু পরেই ঢুকবে, অন্ধ হয়ে আছে, তারপরে খেতে বসবো। কাকুও চলে এসেছে দোকান থেকে, তো আমরা এখন একসাথে খাবো। তোমাদের আইটেমগুলো আজকে দেখানো হয়নি, কি কি রান্না হয়েছে একটুখানি বলে দিই, যেহেতু সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। যেটা বললাম সকালবেলা হয়েছে পটল ভাজা, ওই যে ভেন্ডির ঝোলটা বাবা মা খেয়ে আছে, এই যে পনিরটা মাম্মামকে দেওয়ার পরে এটা রয়েছে পনির, এদিকে আছে ওইটা, এটা একটা সবজি দেখো মা করেছে, এটা সবজি, এটা রাতেও খাওয়া হবে, সকালেও খাওয়া হবে। এখানে শাক দিয়ে ডাল আছে, আর এটা আমের চাটনি করেছিল, এটা আমাদের গাছের আমের, মানে লাস্ট গাছের আমের চাটনি। যেহেতু তোমাদের আগেই বলেছি প্রচুর গাছের আম আমাদের পড়ে গেছে, তো লাস্ট যে কটা ছিল 5-6টা সেটা দিয়ে মা চাটনি করে রেখেছে। এখানটা আছে স্যালাড। সো এই হচ্ছে এইসব আইটেম। অনন্যা খাওয়া হয়ে গেছে? মা এখনো খাসনি তো, ওই 2:30 বাজতে গেল। কি করছো? পানকড়িটা সকালবেলা এসেছিল, বাট দেখানো হয়নি তোমাদের। পানকড়িটা চলে গেছে। আঙুরগুলো জানো তো একটু একটু, গত বছর প্রচুর আঙুর হয়েছিল, তো সব পেড়ে ফেলতে হয়েছিল, কারণ কি চামচিকি এসেছিলো। একটা চামচিকি প্রথম দিন এসেছিলো, বাবা মা পাত্তা দেয়নি, কেন কি ভেবেছে একটা চামচিকি খাবে আর কত কি খাবে, কিন্তু পরের দিন শয়ে চামচিকি এসেছে, চামচিকি এসে মানে সমস্ত আঙুরটা খেয়ে গেছিলো। তারপরে মা সব আঙুর নামিয়ে ফেলেছিল, কি করবে, তারপরে চাটনি করে ফেলেছিল, 1 গামলা চাটনি আঙুর, এদিক ওদিক সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল, কিছু করার ছিল না। এবারে জানি না কি হবে আঙুরগুলো বড় হলে। যাই হোক, কবি চলে এসছে অফিস থেকে। লোক আদালতে গিয়েছিলে, আমাকে বলে গেলাম কোর্টে গিয়েছিল, মানে ব্যাংকেরই কাজ ছিল কোর্টে, ব্যাংকে যে কাজগুলো হয় লোক আদালত, সেখান থেকেই আসলো। এনিওয়েজ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে তারপরে খাবো, খুব খিদে হয়ে গেছে, চলো তাড়াতাড়ি চলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন ঘরে চলে এসেছি, মানে আমি এসেছি, ওরা দুজন আসছে, আমার মাম্মাম এখনো ঘুমোয়নি, ঘুম পাড়াতে হবে। এনিওয়েজ ব্লগটা জানি না ছোটো হলো কি না বড় হলো, সকাল থেকে উঠে তো ভিডিও করতে শুরু করতে, জানি না কোনো ব্লগ 12 মিনিট হয়, কোনোটা 5 মিনিট, কোনোটা 17 মিনিট, কোনোটা 20 মিনিট, এরকমই আমার ব্লগ হয়, মানে কোনো ঠিক থাকে না। এনিওয়েজ ব্লগটা লং করবো না বন্ধুরা, এখানে এন্ড করবো। যাই হোক, তোমরা তো জানোই যুদ্ধ শুরু হয়েছে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে। চাই সবাই অক্ষত থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই আমার কামনা। আমি খুব 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 করে ঠাকুরের কাছে প্রে করি, প্লিজ কারোর যেন কোনো ক্ষতি না হয়, দুই দেশের যুদ্ধ হয়ে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক, দুই দেশেই কারোর যেন কোনো ক্ষতি না হয়, সবাই যেন খুব তাড়াতাড়ি শান্তি ফিরে পায়, এটাই আমার কামনা। এনিওয়েজ খুব গরম লাগছে, এখন রেস্ট নেবো, আর আমি না আসলে তো মাম্মামও শোবে না। খুব ভালো থেকো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে।
সবাই খুব ভালো থাকো, সবাইকে খুব ভালো রেখো। আপাতত বাই, চলো টাটা।